হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডাব্লিউ এক্সাম টপার। দেখো, তোমরা বারবার বলছো দাদা ইংলিশের যে বইটা এটা কন্টিনিউ করো। আগামী দিনে আমরা দেখেছি কি প্রিপোজিশনের কিন্তু অনেকটা করেছি আমরা আগের দিনকে, আর আজকে তার বাকিটা করব। তার আগে বলে দিই প্রিপোজিশন তোমাদের কোন কোন পরীক্ষা ইম্পর্টেন্ট। কলকাতা পুলিশের কনস্টেবল ও ডব্লিউপি পুলিশের কনস্টেবল, ডব্লিউ পুলিশের লেডি কনস্টেবল, সমস্ত কিছুতে কিন্তু ভরে ভরে প্রিপারেশন দিয়েছে। তো প্রিপারেশন তুমি ছেড়ে তুমি পার পেয়ে যাবে, তোমার কিন্তু সেটা কিন্তু পসিবল না। আর আমি আমার যে এই যে ইংলিশের ভোকাবুলারি যে বইটা, এখানে সমস্ত কিছু যেখান থেকে পিআরবি কোশ্চেন করছে সেখান থেকে সমস্ত কিছু তোলা কিন্তু। তো যারা এখনও পর্যন্ত বইটা পারচেস করেছো তারা অবশ্যই জানো এই কোশ্চেনগুলো পড়ছো, তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে তোমাদের বইটা পড়ে কেমন লাগছে। আর যারা অলরেডি কেনোনি তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে একবার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, একবার ভিডিওটা দেখবে, বইটাকে দেখে নেবে, ভালো লাগলে অবশ্যই পারচেস করবে। তো চলো ফার্স্টে আমরা শুরু করি যে প্রিপোজিশনের যে আগের দিন আমরা দেখেছি অ্যাডমিট অফ দেখে গেছি, আজকের ভিডিও তারপর থেকে শুরু করব। তারপরে তো কী আছে অ্যাডমিট টু, তারপরে তো কী আছে অ্যাডমিট টু। অ্যাডমিট টু মানে কি ভর্তি করা। অ্যাডমিট টু কোথায় ভর্তি করা? দেখো, হি ওয়াজ অ্যাডমিট টু ক্লাস 5 মানে কোনো ক্লাসে ভর্তি করা। বলে মাই ডটার ইজ অ্যাডমিট টু ক্লাস 1 মানে কোনো কিছুতে ভর্তি করলাম। আর অ্যাডমিট ইনটু হয় কোনো কিছুর মধ্যে ভর্তি করা। এই অ্যাডমিট ইনটু মানে কি প্রবেশ অধিকার দেওয়া, মানে হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম, তাকে রুমে ঢোকার অধিকার দেওয়া হলো। ইনটু সবসময় কি ভেতর দিকে ঢোকা হয়, রুমের ভেতরে ইনটু, কোনো জায়গার ভেতরে ঢোকা হচ্ছে ইনটু। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাফেকশন ফর। এই অ্যাফেকশন মানে স্নেহ, অ্যাফেকশন মানে স্নেহ, মানে দ্য টিচার ফিল অনুভব করছে অ্যাফেকশন ফর এভরি পিপল, মানে আমি বলতে পারি দ্য টিচার ফিল সে কি তার ছাত্রদের প্রতি, অ্যাফেকশন ফর এভরি স্টুডেন্ট মানে সে প্রত্যেক ছেলেদের জন্য তার যে স্নেহ, তার যে ভালোবাসাটা সেটা অনুভব করছে। যে এবার এই যে স্নেহ কারোর কোনো কিছুর জন্য অনুভব করা হয়, কারোর প্রতি বা কোনো কিছুর জন্য, তাই না? তো এখানে কি অ্যাফেকশন ফর, কারোর জন্য অনুভব, আমাদের স্নেহ অনুভব কারোর জন্য, কারোর প্রতি হয় বা কারোর জন্য হয়। জন্য বলতে কেমন, ধরো আমি বললাম যে আমার এই ভাইপোটা এর মধ্যে খুব ভালো কথা বলার অ্যাবিলিটি আছে, তার ওই অ্যাবিলিটির জন্য আমার তার উপরে একটা স্নেহ জন্মেছে, সে যখন কথা বলে তখন আমার খুব শুনতে ইচ্ছা করে। এই ব্যাপারটা হচ্ছে অ্যাফেকশন ফর, কোনো কিছুর জন্য। তারপরে দেখো অ্যাফেকশনের টু মানে স্নেহশীল, এটা কিন্তু নাউন। এইবার দেখো হি ইজ সে হয় অ্যাফেকশনের টু মি, সে আমার প্রতি, আমার প্রতি, টু মানে প্রতি, আমার প্রতি কি স্নেহশীল, মানে মাই ফাদার ইজ অ্যাফেকশনেট টু মি মানে আমার বাবা আমার প্রতি একটা স্নেহশীল রাখে। ঠিক আছে, কারোর প্রতি স্নেহশীল হওয়া, তার জন্য কিন্তু অ্যাফেকশন টু। দেখো অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড মানে ভয়, কোনো কিছুর ভয়, কিছুর ভয়, তার জন্য কি আসছে অফ, অ্যাফ্রেড অফ, এই জন্য কি আছে অ্যাফ্রেড অফ। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ গোস্ট মানে আমার ভূতের পরে ভয় নেই, আছে আমার নিজের আছে আবার নেই, তার জন্য কি অ্যাম, আছে নিজে থাকা মানে কি বিভার, তাই তার জন্য কি হচ্ছে অ্যাম। ঠিক আছে, নেক্সট দেখো এগ্রি উইথ, কোনো ব্যক্তির সাথে এগ্রি করা, এগ্রি উইথ আ পারসন। তারপরে এগ্রি অন কোনো পয়েন্ট এগ্রি করা, আর এগ্রি টু কোনো হচ্ছে প্রপোজাল এগ্রি করা। আমি তোমাদের প্রত্যেকটা বলি, দেখো আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার কথায় এগ্রি করলাম, মানে কি করলাম একমত হলাম। ঠিক আছে, একমত হলাম তোমার কথায়। অন দিস পয়েন্ট মানে এই পয়েন্টের ওপরে আমি তোমার কথায় একমত। আই অ্যাম এগ্রি উইথ ইউ, কারোর সঙ্গে উইথ, এগ্রি উইথ মানে কোনো ব্যক্তির উপর এগ্রি করা, আর কিসের উপর এগ্রি করছি সেই ব্যক্তির উপরে, মানে অন দিস পয়েন্ট বলতে এই যে পয়েন্টটার উপরে এগ্রি করছি। বাট কিন্তু আই কান্ট আমি পারি না, এগ্রি টু অল প্রপোজাল মানে আমি পারি না এই সমস্ত প্রপোজালকে এগ্রি করতে, মানে অ্যাকসেপ্ট করতে পারি না। তারপরে দেখো এইম অ্যাট, এই মানে লক্ষ্য, কোনো কিছুতে লক্ষ্য, কোনো কিছু
আমি আজকে চাকরি পাবো, এটা আমার লক্ষ্য, এটাই আমার একমাত্র অ্যাম্বিশন। তাহলে লক্ষ্য স্থির করা যাচ্ছে এইম অ্যাট, কোনো কিছুতে স্থির করা। দেখো হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড মানে কি, মানে সে ওই পাখিটার উপরে লক্ষ্য স্থির করেছে যাতে ওই পাখিটা সে মারতে পারে। তার মানে কি, হি এইম হিজ গান মানে সে তার লক্ষ্যটা, তার গান, তার যে বন্দুকের লক্ষ্যটা সেই পাখিটার উপরে রেখেছে। আর কোনো কিছু জায়গা, ছোট একটা জায়গার উপর রাখা, কোনো পয়েন্টের উপর রাখা, অন কিন্তু না, এইমের ক্ষেত্রে কিন্তু অ্যাট নাই, কোনো কিছু জায়গাতে রাখা। ঠিক আছে, অ্যালট টু, অ্যালট মানে কি, বিলি করা। অ্যালট অন রুমস হ্যাজ বিন অ্যালট টু হিম, মানে এই একটা রুম কী করলো, তোমার উপর ধার্য করে দেওয়া হলো, বিলি করে দেওয়া হলো। দেখো অ্যালট মানে বিশেষ করে দেখবে যখন মুখ্যমন্ত্রী আসে, ধরো বন্যা হয়েছে বা ঘূর্ণিঝড় হয়েছে, তখন ত্রাণ দিতে আসে, তখন বলে না যে এত ক্ষতি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী অ্যালট করে গিয়েছে সবাইকে 2 লাখ টাকা করে দেওয়া হবে, সবাইকে 50,000 টাকা করে দেওয়া হবে। তো এই যে অ্যালট, বিলি করা, কোনো কিছুতে বিলি করা, তাই অ্যালট টু কোনো কিছুর জন্য কোনো কিছুতে বিলি করা, অ্যালট টু তে মানে কি টু। তারপরে দেখো অল্টারনেটিভ মানে বিকল্প, অল্টারনেটিভ মানে কি বিকল্প। দেখো বিকল্প কেমন, এই বিকল্প কোনো কিছুর বিকল্প, কোনো কিছুতে বিকল্প, এর বিকল্প কিছু আছে, এর তের বিকল্প কিছু আছে। যেমন দিস কোশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট, মানে এই প্রশ্নটা ওই প্রশ্নের অল্টারনেটিভ, মানে অরে থাকে যেটা অর বলি না, এটা অথবা এটা। তো তে এই কোশ্চেনটার অল্টারনেটিভ, তে আসছে, তে মানে টু, অল্টারনেটিভ টু, ওর তে এটা অল্টারনেটিভ, এটার আর ওটার মধ্যে এই দুটোতে অল্টারনেটিভ। তো হচ্ছে অ্যালুফ ফ্রম, অ্যালুফ মানে কি দূরে, আর দূরে থাকা, কোনো সে অ্যালুফ ফ্রম কোনো থেকে দূরে থাকা। যেমন কিপ ইয়োর সেলফ মানে কিপ মানে রাখা, ইয়োর সেলফ মানে নিজেকে রাখো, অ্যালুফ ফ্রম ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখো, মানে খারাপ বন্ধুদের থেকে নিজেকে দূরে রাখো। থেকে বলছে তার জন্য কি ফ্রম। অ্যাম্বিশন, অ্যাম্বিশন ফর, কোনো কিছুর জন্য অ্যাম্বিশন, এইম অ্যাট, আর অ্যাম্বিশন ফর। অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, ওটাই যে আমি আজকে চাকরি পাবো, তারপরে সুন্দর একটা বাইক কিনবো, বাইকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার এক্সের বাড়ির সামনে দিয়ে যাবো, আমার একটা বন্ধুকে ফোন করে তাদেরকে নিয়ে ঘুরতে বেরোবো। তো এই জিনিসগুলো আমাদের আকাঙ্ক্ষা। চাকরি কিন্তু এখনো পাইনি, কিন্তু আমরা কিন্তু এই আকাঙ্ক্ষাগুলো করি। তার জন্য কি, তার জন্য হচ্ছে কি অ্যাম্বিশন ফর। ঠিক আছে, অ্যাম্বিশন ফর। দেখো হি হ্যাজ নো অ্যাম্বিশন মানে তার, হ্যাজ মানে আছে, হি হ্যাজ নো অ্যাম্বিশন, তার কোনো অ্যাম্বিশনই নেই, তার উচ্চাকাঙ্ক্ষা নেই। ফর ফেম, ফেম মানে খ্যাতির জন্য, ইন লাইফ তার জীবনে খ্যাতির প্রতি কোনো আকাঙ্ক্ষাই নেই তার। অনেকে কিন্তু আকাঙ্ক্ষা করে আমি আজকে ফেসবুকে একটা রিল বানাবো, সেই রিলটা ভাইরাল হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন সবাই চলে যাবে, আর রাতে ফেমাস হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু অনেকেই আশা করে ফেসবুকে ফটো ভিডিও আপলোড করে বা ইউটিউবে ভিডিও আপলোড করে, কিন্তু হয় না, এগুলো আকাঙ্ক্ষা, তাই না। অ্যাংরি উইথ, উইথ মানে সবসময় দেখো কোনো ব্যক্তির পরে কোনো কিছু, যেমন এগ্রি টু মানে কোনো কিছুতে আগ্রহ, আর এগ্রি উইথ কোনো ব্যক্তির কথায় আগ্রহ, সেই এগ্রি উইথ মানে কি কোনো ব্যক্তিকে বোঝার সময়। তাহলে অ্যাংরি মানে সে রাগান্বিত বা ক্ষুদ্র কোনো ব্যক্তির উপরে, তাই উইথ। আর ফর মানে কিসের জন্য সে রাগান্বিত, কিসের জন্য রাগান্বিত, ফর, জন্য মানে ফর। আর অ্যাট মানে কি কোনো কিছু কন্ডাক্ট, তার কোনো আচরণে, এই যে কন্ডাক্ট মানে কি ব্যবহার, কোনো ব্যবহারে তারা সে রাগান্বিত। দেখো হি ইজ অ্যাংরি সে হয় রাগান্বিত, উইথ মি সে আমার জন্য বা আমার প্রতি রাগান্বিত, ফর স্মোকিং এগেইন হিম মানে একটা ব্যক্তি বারণ করলো আমাকে যে স্মোকিং করিস না ভাই, মরে যাবি, ফুসফুস খারাপ হয়ে যাবে, মরে যাবি। ফুসফুস জিনিসটা এমন খারাপ, ভালো হয় না। লিভার দেখবে একটু ভালো মন্দ খেলে ঠিক হয়ে যায়, একটু ভালো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়, কিন্তু এই যে আমাদের লাংস, যে বুকের যে ফুসফুস কিন্তু কখনো ঠিক হয় না। তার জন্য সিগারেট খেতে কিন্তু অনেকেই বলে সিগারেট খেও না। তারপরে দেখো অ্যানয় উইথ মানে অ্যানয় মানে কি বিরক্ত হওয়া, অ্যানয় মানে কি বিরক্ত হওয়া, ব্যক্তির প্রতি হলে কি হয় উইথ। আর কিসের জন্য বিরক্ত হয়েছে, ফর, জন্য মানে ফর। তাহলে সে আই ওয়াজ মানে আমি ছিলাম, অ্যানয় এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কি, এটা অ্যাডজেক্টিভ।
আই ওয়াজ অ্যানয় উইথ হিম, আমি তার উপর রাগান্বিত ছিলাম। কিসের জন্য রাগান্বিত ছিলাম? ফর, কি বলছে, ব্রিং লেট, সে এখানে লেট আসার জন্য রাগান্বিত ছিলাম। আমি তাকে বললাম 10টায় আসতে, সে এসছে 11টায়, এই জন্য রাগান্বিত হয়েছিলাম। তারপরে দেখো কি আছে, অ্যাংশিয়াস অ্যাবাউট, উদ্বিগ্ন। কি সম্বন্ধে উদ্বিগ্ন? সে এই বিষয়টা মানে তার স্বাস্থ্য সম্বন্ধে উদ্বিগ্ন। আই অ্যাম অ্যাংশিয়াস অ্যাবাউট ইউর হেলথ, মানে আমি তোমার স্বাস্থ্য সম্বন্ধে, অ্যাবাউট মানে কি সম্বন্ধে, তোমার স্বাস্থ্য সম্বন্ধে কি খুবই উদ্বিগ্ন, যে কবে সেরে উঠবে, কবে তুমি ঠিক হয়ে উঠবে, তুমি খাচ্ছ কিনা ঠিক করে টাইম মতো ওষুধ খাচ্ছ কিনা, ঠিক করে নিজেকে দেখছো কিনা, এই সমস্ত জিনিসগুলোকে আমি খুবই উদ্বিগ্ন, মানে খুবই ইন্টারেস্টিং যাকে বলি আমরা, সেটা কি অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন। কোনো কিছু সম্বন্ধে উদ্বিগ্ন, তাই সম্বন্ধে হওয়ার সময় অ্যাবাউট। দেন দেখো যে অ্যাপার্ট ফ্রম, কেপিটা কিন্তু এই সেম জায়গা থেকে দিয়েছে। এই যে কটা এইখানে পিডিএফে আছে সব কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, মার্ক করাই আছে বিভিন্ন অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপার্ট ফ্রম মানে কি, ব্যতীত। অ্যাপার্ট ফ্রম প্রাইস মানে প্রাইস ব্যতীত, হি গট দ্য সার্টিফিকেট, মানে প্রাইস ছাড়া তাকে সার্টিফিকেট দেওয়া হলো, ব্যতীত। অ্যাপিল টু, কোনো কিছুতে অ্যাপিল করা, কোনো ব্যক্তিকে অ্যাপিল করা, ঠিক আছে। ফর কিসের জন্য? এগেইন কোনো কারোর বিরুদ্ধে অ্যাপিল করা। দে অ্যাপিলড এগেনস্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য লোয়ার কোর্ট, মানে সে অ্যাপিল করেছে কোন, এই যে ভার্ডিক্ট মানে কি, এসে যে রায়টা দিল সেই রায়ের এগেনস্টে, লোয়ার কোর্টের এগেনস্টে যে ভার্ডিক্টটা এসছে সেই ভার্ডিক্টের এগেনস্টে সে অ্যাপিল করেছে অন্য কোর্টে, ঠিক আছে। তবে দেখো অ্যাপেটাইট মানে ক্ষুধা, অ্যাপেটাইট মানে ক্ষুধা, কিসের জন্য ক্ষুধা? খাওয়ার প্রতি ক্ষুধা, আমাদের খাওয়ার জন্য খিদেটা আসে না, তো অ্যাপেটাইট কি, ফর, অ্যাপেটাইট মানে ক্ষুধা। দ্য পেশেন্ট হ্যাজ নো মানে নেই, অ্যাপেটাইট ফর ফুড, তার খাবারের প্রতি কোনো খিদেই নেই, মানে আমার রুটির প্রতি কোনো খিদে নেই। আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। এই সমস্ত জিনিস। অ্যাপ্লাই টু, কোনো ব্যক্তির প্রতি অ্যাপ্লাই টু, আর ফর মানে কোনো কিছুর জন্য। এই যে ডবল যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হচ্ছে এসআইয়ের জন্য ইম্পর্টেন্ট, পিএসসির জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবি কস্পের জন্য কিন্তু দুটো না একটাই, যেগুলো আছে সিঙ্গেল সেগুলো ইম্পর্টেন্ট। দেখো হি অ্যাপ্লাইড টু সিক্রেটলি ফর দ্য পাস্ট, মানে সে কী করেছিল, আবেদন করেছিল, কোথার জন্য? খুব গোপনে আবেদন করেছিল, সিক্রেটলি গোপনে। কিসের জন্য? ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য সে গোপনে আবেদন করেছিল। অনেকে গোপনে করে, দেখবে অনেক বন্ধু আছে যারা আছে চুরি করে কাউকে জানায় না, চুপ করে গিয়ে ফর্ম ফিল আপ করে আসে। এই যে তোমরা এই বুধবার ভিডিওটা একবার যারা দেখোনি তা দেখতে হবে যে কোন ফর্ম ফিল আপগুলো বর্তমানে চলছে এবং আগামী দিনে কোন ভ্যাকান্সি আসতে রয়েছে। এই যারা এই ভিডিওগুলো দেখবে তারা জানবে যে কোন টাইমে কোন ফর্ম ফিল আপ হচ্ছে। পাশে অনেকে কী করে এগুলো নিজে দেখবে, বন্ধুদের বলবে না, টুপ করে নিজে ফর্ম ফিল আপ করে আসবে। যেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে যাবে তখন বলবে তুই ফর্ম ফিল আপটা করিসনি তো? আমি তো জানতাম না, লাস্ট দিন করে এসছি, কিন্তু সে কিন্তু আগে করে এসছে। এই জিনিসগুলো কিন্তু তোমার সাথে না হয়, তার জন্য কিন্তু বুদ্ধ ভিডিও তো অবশ্যই দেখবে। আর চলো বাকিগুলো দেখে নিই। দেখবে আমাদের যখন ভাইরা বা আমাদের যে বোনেরা স্কুলে ভর্তি করতে যায়, একটু ভালো স্কুলে তখন কী বলে, অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে স্কুলে ভর্তি নেওয়া হয় আমাদের। মানে কি স্বাভাবিক যে দক্ষতা তার মধ্যে, সে কেমন পারে বর্তমানে, সে কি স্কুলে গেলে কান্না করবে না স্কুলে যাওয়ার যোগ্য, টেস্ট নেওয়া হয়, মানে স্বাভাবিক দক্ষতা তার মধ্যে কী আছে সেইগুলো। আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর ম্যাথামেটিক্স, এই জিনিসটা কিন্তু মেয়েদের জন্য খুব অ্যাপ্লিকেবল। মানে আমার ম্যাথের জন্য কোনো সাধারণ স্বাভাবিক কোনো দক্ষতাই নেই, আমি ম্যাথ পারিই না, বুঝিই না কি হয়, বুঝিই না কিছু, এই জিনিসগুলো। আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর রকেট সায়েন্স, এই জিনিসের মধ্যে কোনো দক্ষতাই নেই। তারপর অ্যারাইভ মানে কি পৌঁছানো, কোনো জায়গাতে পৌঁছানো, জায়গা সব পৌঁছাই আমরা না, জায়গা থেকে অ্যাট হয়। তাহলে হি অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন ইন টাইম মানে টাইমের মধ্যে সে স্টেশনে পৌঁছালো। অ্যারাইভ মানে কোনো বস্তুতে পৌঁছানো, কোনো জায়গাতে, তাই অ্যাট ছোটো জায়গার সঙ্গে অ্যাট হয়। তাহলে দেখো আর্গিউ, এই আর্গিউ মানে কি, আমরা কোনো ব্যক্তির সঙ্গে কী হয়, তর্ক করি।
এই তর্কটা কোনো কিছুর জন্য করি বা কোনো কিছুর এগেনস্টে করি। আর কোনো ব্যক্তির সঙ্গে করলে কী হয়, সবসময় কী বলেছি, উইথ। ব্যক্তির সঙ্গে করলে উইথ। যেমন এখানে দেখো, আই আর্গিউ উইথ হিম, মানে আমি তার সাথে আর্গিউ করছিলাম ফর দ্য পয়েন্ট, মানে এই যে বিষয়ের উপরে আমি তার সঙ্গে আর্গিউ করছিলাম, তর্ক করছিলাম। যে তুমি বলছো যে এটা ঠিক, আমি বলছি না এটা ঠিক না, এটা ভুল। ফর্ম ফিল আপ তো ফেব্রুয়ারি মাসে থেকেই শুরু হবে। এই যে আর্গিউ করাটা, এই আর্গিউটা হচ্ছে ফর। কারণ আমার সাথে করছো তার জন্য উইথ, আর ওর জন্য করছো ফর। ঠিক আছে। ও অ্যাসাইন টু মানে নির্দেশ করে দেওয়া। হি অ্যাসাইন দ্য টাস্ক টু মি, মানে সে এই কাজগুলো আমার জন্য নির্দেশ করে দিয়েছে, যেগুলো আমি যেমন প্রত্যেক দিন গ্রুপে ডেলি টাস্ক দিই, এই টাস্কগুলো তোমাদের জন্যই দিই। তাহলে আসছে কি, অ্যাসাইন টু, কোনো কিছুতে আমাকে সবসময় বলছে। দেখো, অ্যাশেম অফ মানে লজ্জিত হওয়া, শেম তাকে কি, অ্যাশেম অফ মানে লজ্জিত হওয়া, কোনো কিছুর জন্য লজ্জিত হওয়া। সে মানে ওদের সামনে গিয়ে তাকে ডাকলো, বাট তার কোনো পাত্তা দিল না, ওই যে জিনিসটা, তার জন্য লজ্জিত হওয়া। র আসে তার প্রতি, কোনো কিছুর জন্য। র, হি ইজ নট অ্যাশেম অফ হিজ কন্ডাক্ট, মানে সে তার আচরণে কোনো লজ্জিতই হয়নি। অনেকে দেখবো ইনসল্ট করে দেয়, আর তোর দ্বারা কিছু হবে না, এই যে ইনসল্ট হচ্ছে তার জন্য লজ্জিত হচ্ছে না সে। ঠিক আছে। তবে দেখো, অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, মানে অ্যাটেনশন প্লিজ। অ্যাটেন্ড মানে মনোযোগ, কোনো কিছুতে মনোযোগ দেওয়া। তে মানে কি, টু। দেখো, অ্যাটেন্ড টু ইয়োর লেসেন, মানে তুমি তোমার লেসেন, তোমার যেটা পড়ছো তার উপর কি মনোযোগটা দাও। অ্যাটাচ মানে জুড়ে থাকা, বলছে কোনো কিছু জুড়ে থাকা। আমি বলেছি তখন লেটারটা কি হচ্ছে, তোমার এই যে পোস্টটাকের উপর জুড়ে থাকছে। তো দেখো, অ্যাটাচ দিস স্লিপ টু দ্য লেটার, মানে এই স্লিপটা এই যে লেটারের যে খামটা তার উপরে অ্যাটাচ করে দাও, কোনো কিছুতে অ্যাটাচ করা, তারপরে যে অ্যাটাচ টু। অ্যাটেন্ড অন মানে সেবা করা, আর অ্যাভেইল অফ মানে সুযোগ গ্রহণ করা। ইউ মাস্ট অ্যাভেইল ইয়োর সেলফ অফ দ্য অপরচুনিটি, মানে তোমার অবশ্যই এই সুযোগ গ্রহণ করা উচিত। এই সুযোগ, কোনো কিছু কি, অ্যাভেইল, কোনো কিছুর সুযোগ, র আসছে তাই অ্যাভেইল অফ। ঠিক আছে। দেখো, অনেকগুলো তো করলে, এবার এই ভিডিওগুলো দেখছো, আবার কি করবে, আবার একবার রিভিশনের জন্য চালিয়ে রাখবে। সকালে ঘুম থেকে উঠলে জাস্ট চালিয়ে রেখে দিলে, দিয়ে ভুট করে রেখে দিচ্ছে, দিয়ে শুনছো তুমি। এই যে শোনার কাজ তোমার অনেক কাজ হয়ে যাবে, তোমার অনেক মুখস্থ হয়ে যাবে এই জিনিসগুলো। তার জন্য এই ভিডিওগুলো ধরে ধরে মুখস্থ করানো হচ্ছে। তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে, তার জন্য কিন্তু এই ভিডিওগুলো আনা। তো অবশ্যই একটা করে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন অল দ্য বেস্ট।